যেভাবে মোদী সরকারে ভারতবর্ষত যে ওয়াকফ সংশোধন আইন 2025 লৈ আহিলে, এই আইন আমি উত্তর পূর্বাঞ্চল সংখ্যালঘু ছাত্র সন্থা নেমসুয়ে আমি কেতিয়াও নামানো। এই আইন কেতিয়াও ভারতবর্ষর মুসলমানে নামানে। এই আইনের বিরুদ্ধে আমি আন্দোলন কৰি আছো, আমি আন্দোলন কৰি যাম। ইতিমধ্যে আমার নেমসুর কেন্দ্রীয় সভাপতি মাননীয় গোলাপ রাব্বানির নির্দেশ মর্মে অসমৰ বিভিন্ন জিলাত ইতিমধ্যে আন্দোলন কৰিছে আৰু আন্দোলন কৰি থাকিব। আৰু এই আইন বাতিল নোহোৱালৈকে আমি তীব্রভাবে গণতান্ত্রিক আন্দোলন আমি চলাই থাকিম। মোদী সরকারে বারে বারে মুসলমান সকলক টার্গেট কৰি লৈ এটাৰ পিছত এটা কলা আইন মুসলমানৰ বিৰুদ্ধে জাপি দি থাকিব। এই আইন আমি কেতিয়াও গ্রহণ নকৰো। বিজেপি সরকারক আমি প্রত্যাহ্বান জানাইছো, আপোনালোকে এই আইনখন অচিৰেই বাতিল কৰক, নহলে অনাগত দিনত পৰিস্থিতি যদি ভয়াবহ হয় আপোনালোকে ইয়াৰ কাৰণে সম্পূৰ্ণৰূপে দায়ী থাকিব। বিজেপি সরকারে যেতিয়ালৈকে এই আইন বাতিল নকৰিব, এই আইনৰ বিৰোধিতাৰে যিমান আন্দোলন হব, যিমান অপ্ৰীতিকৰ ঘটনা সংঘটিত হব, ইয়াৰ কাৰণে সম্পূৰ্ণৰূপে দায়ী বিজেপি সরকারখনে থাকিব। আমি মুসলমান হিসাবে কেতিয়াও ওয়াকফৰ সম্পত্তিত সরকারি হস্তক্ষেপ নিবিচাৰো। আমি ছাত্র সংগঠন হিসাবে এনেকুৱা আইনৰ বিৰোধিতা কৰিছো। কোনোবাই পুঁজিপতিৰ সম্পত্তি বচাবৰ কাৰণে, কোনোবাই ধর্মীয় রাজনীতি করার কারণে এই ওয়াকফর সম্পত্তি উপরত কোনো হস্তক্ষেপ কৰিব, এই হস্তক্ষেপ আমি কেতিয়াও মানি নলওঁ। ওয়াকফর সম্পত্তি আল্লাহর নামত দান করা সম্পত্তি, ইয়াত কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ মানি লোৱা নহব। ইয়াত কোনো ধরনের অন্য ধর্মের মানুহৰ হস্তক্ষেপ মানি লোৱা নহব। ইয়াত সঠিকভাৱে ব্যৱহাৰ হ'ব লাগিব। একমাত্ৰ মুসলমান সকলে ইয়াৰ ওপৰত যিখিনি ব্যৱস্থা কৰিব লাগে সেইখিনি নিশ্চয় কৰিব। পূৰ্বতে যেনেকুৱা ধৰণৰ নিয়ম আছিল ঠিক তেনেকুৱা নিয়মত চলিব। এই বিজেপি চৰকাৰৰ এনেকুৱা হস্তক্ষেপ নীতিক আমি কেতিয়াও গ্ৰহণ নকৰোঁ। আৰু এটা কথা আপোনালোকৰ জৰিয়তে আমি জনাব বিচাৰো যে ভাৰতবৰ্ষত আজি কংগ্ৰেছ তথা যিমান বিৰোধী দলে ওয়াকফৰ বিপক্ষে, ওয়াকফ আইনৰ বিপক্ষে ভোট দিছে, সেই সকলো দলক মই আহ্বান জনাইছো, আপোনালোকে এটা ক্লাৰিফিকেশ্যন দিয়ক। আপোনালোকে স্পষ্ট কৰক যে মোদী সরকারে আজি যি আইন লৈ আহিছে, আপোনালোকে সরকারত যেতিয়া আহিব তেতিয়া এই মোদী সরকারে প্রবর্তন করা এই কলা আইনখন আপোনালোকে বাতিল কৰিবনে নাই, সেই কথাটো কংগ্রেস দল আৰু বৰ্তমানৰ যিমান বিৰোধী দল আছে, বিজেপি বিৰোধী যিমান দল আছে, সকলো দলে স্পষ্ট কৰিব লাগে। অন্যথায় মুসলমান সকলে ভাবিবলৈ বাধ্য হ'ব যে আপোনালোকে অকল ওপৰে ওপৰে দেখাই আছে। গতিকে মই সকলো বিৰোধী দলক আহ্বান জনাইছো যে আপোনালোকে স্পষ্ট কৰক যে আমি সরকার অহাৰ প্ৰথমটো দিনত আমি এই ওয়াকফ আইন আমি বাতিল কৰিম আৰু পূৰ্বৰ আইনখনে আমি বহাল ৰাখিম। এই কথা কংগ্ৰেছ তথা বৰ্তমান বিৰোধী শিবিৰে স্পষ্ট কৰিব লাগে। আৰু বৰ্তমান অসমত যিমান দল সংগঠন, ভাৰতবৰ্ষত যিমান রাজনৈতিক দল, যিমান দল সংগঠন, যিমান মানুহে ওয়াকফ আইনৰ বিৰোধিতা কৰিছে, আমি নেমসুয়ে সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। লগতে যিসমূহ দলে বিজেপিৰ মিত্ৰ দলত থাকি ওয়াকফৰ বিৰুদ্ধে আন্দোলন কৰিছে, তেওঁলোকক মই আহ্বান জনাম যে বিজেপিৰ লগত মিত্ৰতা কৰি থকা কোনো ৰাজনৈতিক দলৰ লগত আপোনালোকে থাকিব নালাগে। অন্যথায় রাইজে বুঝি পাব যে আপোনালোকে ভিতরে ভিতরে বিজেপিক সহায় করে আর উপরে উপরে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করে। গতিকে মই আহ্বান জানাম সকলো দল সংগঠনক যে যদি আপুনি সঁচাকৈয়ে ওয়াকফ আইনৰ বিৰুদ্ধে কথা কয়, তেনেহলে বিজেপিৰ বিৰুদ্ধে স্পষ্টভাৱে মাত মাতক আৰু বিজেপিৰ লগত মিত্ৰতা কৰি থকা ৰাজনৈতিক দলসমূহক বৰ্জন কৰক।